ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মহব্বতের সাথে দিল থেকে সকলের অন্তরকে মদিনার দিকে ঝুঁকে দিয়ে আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين দরবারে আমরা সকলে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের এই সাদেকপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের স্বনামধন্য সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মুসল্লি সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে স্বাধীন এই বর্তমান বাংলাদেশে আমাদের সকলকেই এই মুহূর্তে এই ওয়াজ মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু পরিবেশটা যদি মুরব্বীরা সুন্দর করে দেন, বাচ্চারা যেন কথা না বলে। বয়স্ক ছেলেরা খাওয়া দাওয়া করতেছেন এখানে, আপনারা সবাই বুঝের মানুষ, আপনাদের বুঝ আছে, জ্ঞানী মানুষ, দেখতেও মাশাআল্লাহ অনেক স্মার্ট, আপনারা সুন্দর।
আপনারা যদি একটু শান্তশিষ্টভাবে বসেন তাহলে কয়েকটা কথা বলা যায়। এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য একটা সম্মানের বিষয়। আমরা হলাম মেহমান, মেহমানকে সম্মান করা সুন্নত না? সুন্নত। আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, প্যান্ডেলের আশেপাশে মা বোন যারা আছেন আপনারা আস্তে কথা বলবেন। আপনাদের কণ্ঠটা একটা পর্দা। প্যান্ডেলের আশেপাশে যে সমস্ত মুসলিম ভাইয়েরা ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের সম্মানার্থে, আপনাদের এলাকাবাসীর সম্মানার্থে, অত্র এলাকার সম্মানার্থে সকলেই একটা শান্তশিষ্ট নীরব পরিবেশ আমাদেরকে দিন। আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, আপনারা শুনবেন। তো এটা হলো কোরআন ও হাদিসের মজলিস। এই মজলিসের আদব কায়দা ঠিক না রাখলে এখানে ওয়াজ করে কোনো লাভ হবে না। বাচ্চারা যারা আছো, মুরব্বীরা তাদেরকে একটু থামায় দেন। আপনারা সকলেই যদি সুন্দর একটা পরিবেশ দেন, তাহলে পরবর্তী আলোচক এবং আমরা, আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে কিছু দামি কথা আপনাদের জন্য বের করবে। ওয়াজ করার জন্য আপনাদের মহল্লার যে ইমাম সাহেব অনেক সুন্দর কথা বলেন, আপনাদের ইমাম সাহেব, ঠিক না? অনেক চমৎকার কথা বলেন। আল্লামা আনসারী সাহেব হুজুরের সুরে কথা বলেন। ওনারা তো সবসময় আপনাদেরকে আলোচনা শোনাচ্ছেন। তারপরেও এই মাহফিলের আয়োজন কেন? যেটা দূর দূরান্ত থেকে যদি উলামায়ে কেরাম এসে আপনাদের সাথে কথা বলেন, তাহলে হয়তো বা আরেকটু বেশি ইসলাহ হওয়ার সম্ভাবনা আছে। এজন্যই মূলত আজকের এই অনুষ্ঠান। আমার আগে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আলহাজ শহীদুল্লাহ সাহেব, উনি আমার সরাসরি উস্তাদ না হলে উস্তাদের মতো। আমার উস্তাদেরও বয়সে বড় তিনি। উনি মুহাদ্দিস। তো বড়দের পরে আমরা ছোটরা যারা কথা বলছি, এটা আসলে কষ্টের বিষয়। তাহলে চলুন আমরা কথা না বাড়ি আলোচনার দিকে যাই। আমরা কিছুক্ষণ পূর্বে সকলেই একসাথে জোরে সোরে একটা শব্দ বলেছিলাম, সেটা কি? সকলে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না সকলে? এই প্রশংসাটা কার? দুনিয়ার কোন নেতার, কোন নেত্রীর, কোন ক্ষমতাধর বস্তুর, রাষ্ট্রপতির? সরাসরি প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জোর আছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। এই কোরআন ও হাদিসের মজলিসের একটা আদব আছে। আমরা দুনিয়ার কোন চেয়ারম্যান কার্যালয়ে গেলে, মেম্বার কার্যালয়ে গেলে এরকম কি চিল্লাচিল্লি করি? এমপির দরবারে গেলে একদম সোজা মাথা মতো করে এভাবে বসে থাকি। বললে জি হুজুর, হ্যাঁ হুজুর, জি স্যার, ইয়াস বস, এই তো। কিন্তু আমরা এখন বসে আছি এমন এক জায়গায়, এমন একটি মজলিস আমরা বসে আছি, আপনার দিলে ইয়াকিন হোক বা না হোক, আল্লাহর কসম, এই মুহূর্তে আমাদের এই মজলিসের চতুর্দিকে লক্ষ কোটি কোটি ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ। এই জমিনের নিচে, তার আগে আলহামদুলিল্লাহ কথাটা শেষ করি। আলহামদুলিল্লাহ প্রশংসা কার? আল্লাহ। একটু খেয়াল করেন, সকলের মনোযোগ আকর্ষণ করছি। লিসেন টু মি এভরিবডি, সকলকে বলছি। এই পৃথিবীতে মানুষের প্রশংসা করার জন্য অনেক শব্দ শিখিয়ে দেয়। এই মুহূর্তে যদি এখানে কোনো এমপি সাহেব বক্তব্য দিতেন, তাহলে হয়তোবা একজন উপস্থাপকের কানে কানে বলে দিত, এখন এই এলাকার টিউনও আসবে, এখন এই এলাকার এমপি আসবে, এই এলাকার মন্ত্রী আসতে পারে, এখন মাইক নিয়ে তিনি কথা বলবে। তো এমপি সাহেবের নাম, মন্ত্রী সাহেবের নাম খুব সুন্দর করে প্রশংসাবাচক শব্দ দিয়ে, সুন্দর সুন্দর শব্দ দিয়ে, তাকে পাম মেরে অথবা তাকে তেল মেরে অথবা তার সম্মানার্থে সুন্দর সুন্দর শব্দ দিয়ে তার নামটা বলবা, ঠিক কিনা বলেন? কিন্তু পক্ষান্তরে দুনিয়ার মানুষকে মানুষের প্রশংসা করার জন্য মানুষই প্রশংসার শব্দ শিখিয়ে দেয়। বলবেন আপনি মহান, আপনি বড়, আপনার ক্ষমতা অনেক, আপনি দয়ালু, আপনি দানবীর, বলে না? এগুলো পাম, এগুলো কি পাম। এই আবার যদি ইংলিশে বলে ইউ আর গ্রেট, গ্রেটার দেন, লেস দেন, বেটার, বেস্ট, হ্যাঁ, এবার জেন্টলম্যান, সেন্টলম্যান, অনেক কিছু বলে। এগুলো সব মানুষের শেখানো শব্দ।
কিন্তু এই মানুষকে যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি হলো আহকামুল হাকিমিন, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আলা কুল্লি শাইইন কাদির, আজিজুল হাকিম, জব্বার, সাত্তার, আল্লামুল গুয়ুব। আল্লাহ রব্বুল আলামিন আজিজুল হাকিম, আলিমুল হাকিম, আলিমুন বিযাতিস সুদূর। একভাবে বলতে গেলে মহান গুণের, অসংখ্য গুণের অধিকারী, অসংখ্য ক্ষমতার অধিকারী রব্বুল আলামিন। তিনি তো অনেক বড়, তাকে প্রশংসা করার মতো শব্দ আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার জানা নাই। তাই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা আমি তো অনেক বড়, আমার প্রশংসা কিভাবে করতে হবে তুই জানবি না, বিধায় আমি আল্লাহ তোকে শিখাচ্ছি। আমার প্রশংসার শব্দ হলো, আমার শিখানোর শব্দে বল আলহামদুলিল্লাহ। শোন, দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ এই প্রশংসার ফিডব্যাক, এই প্রশংসার বিনিময় দিতেও পারে, নাও উত্তর দেন, নাও দিতে পারে। আমি তো কারো প্রশংসা করলে সে আমার বিনিময় দিতেও পারে, নাও। কথা বোঝা যায়? বুঝতেছেন সকলেই? দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু শোন, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম আজিজুল হাকিম, আমি হলাম আলা কুল্লি শাইইন কাদির। বান্দা তুই তোর ক্ষুদ্র জবানে, আমার দেওয়া জবান, আমার দেওয়া কান, আমার দেওয়া দিমাগ, আমার দেওয়া তোর ফুসফুস, আমার দেওয়া তোর শব্দ, আমার দেওয়া তোর ভাষা, এই ভাষা দিয়ে তুই যখন আমার প্রশংসা করবি আলহামদুলিল্লাহ, আমি সঙ্গে সঙ্গে প্রশংসা করার সাথে সাথেই তোর সকল নিয়ামত বাড়ায় দিব। বান্দা তুই যেই কারণে আমার প্রশংসা করবি, তুই তোর চোখের নিয়ামতের ক্ষেত্রে প্রশংসা করবি, আমি আল্লাহ তোর চোখের নিয়ামত বাড়ায় দিব। তুই যদি তোর কিডনির নিয়ামতের প্রশংসা করস, আমি তোর কিডনির নিয়ামত বাড়ায় দিব। তুই যদি কানের কারণে প্রশংসা করস, আমি তোর কানের নিয়ামত বাড়ায় দিব। যেই কারণে তুই আমার প্রশংসা করবি, আমি আল্লাহ তোর সেই নিয়ামতটা বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে সুস্থ যে আল্লাহ আমাদেরকে রাখছেন, বলেন না আলহামদুলিল্লাহ। অনেকেই আছি আমাদের বিবাহ হয় নাই, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মতো তৌফিক দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। অনেক দাম্পত্য জীবন আছে যে বিবাহ করছে 10 বছর 15 বছর হয়ে গেছে, তার সন্তান হয় না। কিন্তু এই মুহূর্তে যেই মানুষ মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, যেই মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, যেই বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করছে, তার কি প্রশংসা করা উচিত না? বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশংসা হবে কার? মানুষের, মাখলুকের প্রশংসা করতে 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 আমাদের দিল দেমাগ সব নষ্ট হয়ে গেছে। মাখলুকের গোলামি করতে করতে, চেয়ারম্যানের প্রশংসা করতে করতে, মেম্বারের প্রশংসা করতে করতে, এমপি মন্ত্রীদের প্রশংসা করতে করতে আমার যে একটা রব আছে, সেই রবের প্রশংসা করা দরকার, আমরা ভুলে গেছি। ঠিক কিনা জোরে বলে? আমরা ভুলে গেছি। এরপরে কথা বলতেছেন আপনারা, ভাই কথা বললেন না, কথা বলতে পারতেছেন তো ভাই, প্রশংসা হবে কার? আল্লাহ। এই জন্য সকলে কি করছি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা কি দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ, ঠিক না? মজা করে বলা উচিত আলহামদুলিল্লাহ। বলেন না সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি একবার দিল থেকে বলে সুবহানাল্লাহ, করেন সুবহানাল্লাহ, কোন উম্মত যদি একবার করে সুবহানাল্লাহ, আসমান আর জমিনের মাঝখানে যতগুলো ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তার জন্য রেখে দিয়ে ভরে দেব। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আবার কোন উম্মত যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে মন থেকে, হৃদয় থেকে, ভিতর থেকে যদি বলে আলহামদুলিল্লাহ, তার আগে একটা কথা বলে রাখি, আলহামদুলিল্লাহ হলো দুই প্রকার। একটা হলো শুকরের আলহামদুলিল্লাহ, আর একটা হলো অভিযোগের আলহামদুলিল্লাহ। একজন মানুষকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ কোন মতে। আচ্ছা, এই যে কোন মতে কইলো, এটা কি শুকর আদায় করলো না অভিযোগ দিল? এটা হলো অভিযোগের আলহামদুলিল্লাহ। আর এক ব্যক্তি রিক্সা চালায়, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমন আছেন? ওই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ঠিক মতো রিক্সা চালাই, আল্লাহ যা দেয় তাই খাই, দিলেও খাই না দিলেও আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বিবাহের দাওয়াত খায় বেড়েছে, এই পর্যন্ত খাইছে, জিজ্ঞেসি ভাই কেমন আছেন? কোন মতে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত খাইছে। মুরগির রান, রোস্ট, গোশত, গরু গোশত সব খাইছে, এরপর কি বলে? কোন মতে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি শুকরের না অভিযোগের? বলে আলহামদুলিল্লাহ ভাই কোন মতে আসি, ব্যবসা বাণিজ্য অত বেশি সুবিধার না, আলহামদুলিল্লাহ বলে বলতেছে ব্যবসা বাণিজ্য। এটা কিসের শুকর হইল? অভিযোগ। মানে সে আল্লাহর প্রতি কি না সন্তুষ্ট না, আল্লাহর প্রতি কি না ভাই সন্তুষ্ট না। তাহলে আমরা সকলে এখন বলি, আমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে খুশি থাকার শব্দে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বলবে আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বান্দার যখন কোনো উপায় থাকবে না, ডানেও বিপদ, বামেও বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ, ওই কঠিন মুসিবতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শুকরগুজার বান্দার ডান হাতে আমলনামা দিয়ে মিজানের পাল্লাটা ভারী করে দেব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আজকে কি রাত বলেন তো দেখি? যদিও এটা শবে মেরাজের একুরেট রাত না, কিন্তু বাংলাদেশে এটা প্রচলিত হয়ে গেছে আজকের রাতটা শবে বরাতের, শবে মেরাজের রাত। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে 20টার অধিক মত আছে আজকের রাতে শবে মেরাজ হয়েছে, এটা কোনো নির্দিষ্ট ডেট না। কিন্তু এখন আমি যেই কথাটা বলবো, আজকের রাতেও যদি মেরাজ হয়, অন্য রাতেও যদি মেরাজ হয়, মেরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যান, জান্নাত থেকে ফেরার পথে, যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল, ঠিক কিনা বলেন? কততম আসমানে? সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। বলেন দেখি ইব্রাহিম কে? কথা বলতেছে, ইব্রাহিম কে? আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। জাতির পিতা কে? জোরে বলেন। ধরাইতেছেন? জোরে বলেন, জাতির পিতা কে? মন যারা বলে না ভয় পেয়েছে। আমাদের মুসলিম জাহানের জাতির পিতার নাম কি? 15-17 বছর আমরা অনেক নাম শুনছি, ঠিক না? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আর সেই আব্বা আমাদের নাম দিয়েছে মুসলিম। নাম কি বলেন? আমাদের সবার নাম কি? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাপ, নাম দিয়েছেন মুসলিম। একজন মুসলমানের দাম কত? এই 7 আসমান, 7 জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারকারাজি, ইউরেনাস, গ্যালাক্সি, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ সহ ঊর্ধ্ব জগতে যত কিছু আছে, আর পৃথিবীর নিচে যা কিছু আছে, এই সব কিছু টিকে আছে একজন মুসলমানের কারণে। সুবহানাল্লাহ। যেদিন মুসলিম থাকবে না, যেদিন আল্লাহর নাম বলার মতো কোনো মুসলমান থাকবে না, সেদিন এই পৃথিবী টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী টিকবে না। অতএব আমরা ইহুদি খ্রিস্টানকে বলতে চাই, কার দয়ায় সিন্নি খাও, মোল্লা সিল্লা না, ঠিক কিনা বলেন? কার দয়ায় সিন্নি খাও, মোল্লা সিল্লা না। মুসলমানের কারণেই তোমরা আজকে খাচ্ছ, মাইকেল ব্যান কই তো সমস্যা করতেছে কেন? সমস্যা করতেছে না? তাহলে দেখেন, কার দয়ায় সিন্নি খাও, মোল্লা সিল্লা না। আজকে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীরা যারা আছে মুসলমানের উপর আক্রমণ করতেছে,
সকলের একটাই অবস্থা, সকলেই শান্তিতে আছে, মুসলমান আছে বিদায়, ঠিক কিনা বলেন? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কণ্ঠ কার দেওয়া? এই জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া জবানে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ইমান বাড়বে, ইমান বাড়বে। কি বাড়বে? ইমানের জং ধরে গেছে, ইমানের ঘুম ধরছে। আজ জবান দেওয়া আল্লাহর জবান, আল্লাহর নাম নেয় না, নেয় মানুষের নাম, ঠিক কিনা বলেন? মাখলুকের নাম নেয়। এজন্য বলছিলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার বাবা আমার নাম দিয়েছে মুসলিম। আল্লাহ তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ, রাসূল বলেন আল্লাহ বলার মতো, আল্লাহ শব্দ বলার মতো, আল্লাহ 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 বলার মতো যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মুসলিম থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী ঠিক রাখবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী টিকে আছে আমাদের কারণে, আলহামদুলিল্লাহ বলবেন। বলছিলাম আমার আব্বাজানের সাথে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছিল। আব্বাজান রাসূলকে বলেছেন, হে মুহাম্মদ, দুনিয়াতে গিয়ে আমার সন্তানদেরকে বলে দিবা, ইব্রাহিমের সন্তান কার? আমরা সবাই না? রাসূলকে বলতেছেন দুনিয়াতে গিয়ে আমার সন্তানকে বলে দিবা জান্নাতের মাটি হলো উর্বর, তার মানে হলো মাটি হলো নরম। যেই জায়গার মাটি নরম ওইখানে যদি চারা লাগানো হয় গাছটা তাড়াতাড়ি হয়, ঠিক কিনা বলেন? জান্নাত বড় উর্বর। আপনি আপনার সন্তানদেরকে, আপনার উম্মতকে বলবেন প্রতিদিন যেন তারা বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ লাগায়। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, সাথে সাথে তার জন্য একটা গাছ জান্নাতে লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় গাছ, এত বড় গাছ, এত বড় গাছ। আল্লাহর রাসূল বলেন 500 বছর যদি একটা কড়া তেজস্বী ঘোড়ার মধ্যে চলে যদি কোনো যুবক দৌড় শুরু করে ওই গাছের ছায়াটা পার হতে পারবে না। এত বড় গাছ কয়বার বলার কারণে বলেন দেখি, বলেন না সুবহানাল্লাহ। এই একটা গাছ লেগে গেল, আবার বলেন না সুবহানাল্লাহ। আরেকটা লাগছে, আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। জিকির করা দরকার কিনা বলেন না? অনেক ওয়াজ হয় কিন্তু জিকির হয় না। আরেকটা মজার কথা আপনাদেরকে শোনাই। এখন এই মুহূর্তে 2025 সাল 27শে জানুয়ারি, রোজ কি বার আজকে? যদি বলেন 2027 সালের আজকের সোমবার এশারের নামাজের পর রাত 9:17 এখন বাজে। আল্লাহর রাসূল বলেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহর রাসূল বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ বলার কারণে তার যতটুকু নেকি হবে, সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতে যে গাছটা লাগানো হবে ওই গাছের পাতার মধ্যে সময়, তারিখ সহ, দিন সহ ওই ব্যক্তির নাম লেখা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের নাম এখন এই মুহূর্তে আব্দুর রহিম। 2025 সাল সোমবার এশারের নামাজের পর রাত 9:18 সে বলেছিল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর বিনিময়ে এই গাছ সুবহানাল্লাহ জান্নাতে যখন আমি আপনি ঢুকবো সাথে সাথে ওই জায়গাটা আমাকে বুঝাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কারো দলিল থাকে জায়গা, ঠিক ওই দলিলটা মালিক আসার সাথে সাথে বুঝাইয়া দেয় কিনা বলেন? জান্নাতি যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা সাথে সাথে দলিল নিয়ে এসে বলবে, ভাই 2024 সালের 25 সালের এত জানুয়ারি এশারের নামাজের পরে এই যে তুমি সুবহানাল্লাহ বলছিলা, এই সুবহানাল্লাহর বিনিময়ে এই জান্নাতটা তোমার। আজীব বিষয়, মুসলিম উম্মাহ ভুলে গেছে জিকির।
আরেকটা কথা বলি, মনে পড়ে গেল, বলবো? বলেন না ভাই, জোরে। আরো একটা কথা বলি, পৃথিবীতে যদি এই মুহূর্তে আপনি যদি জানতে পারেন, হাসতেছেন কেন ভাই? আশ্চর্য, আপনার কথা বলতেছেন। ইয়া হাবিবি লেশ। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, কথা হারাই ফেলছে, এই মুহূর্তে যদি আপনি জানেন সংসদ ভবনে, কোথায়? সংসদ ভবনে সারা দেশের সকল ক্ষমতাধর ব্যক্তিরা ওইখানে বসে বসে, এই গ্রামের নাম কি? সাদেকপুরে কোনো একজন মানুষের নাম সেইখানে নিচ্ছে, তাহলে আপনি বলেন দেখি আপনার তখন হৃদয়ের অবস্থা কি হবে? ঠিক না? সাথে সাথে আবেগে আপ্লুত হয়ে যাবেন, হৃদয়টা ধন্য হয়ে যাবে, নিজেকে ধন্য মনে করবেন। 3.5 হাত মাটির তৈরির এই মানুষগুলো ক্ষমতাধর, আপনার কথা নিয়ে যদি সংসদে আলোচনা হয়, আপনার অন্তর যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহর হাবিব বলেন, যেই মুহূর্তে কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা বলে, তার হৃদয় যাকারুল্লাহ, তার হৃদয়ের মধ্যে আল্লাহর চিত্র ফুটে ওঠে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তার কথা বলা শুরু করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ ওই বান্দারে স্মরণ করে। আনা জালিসুন লিমান যাকারা, কোন ব্যক্তি যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে বসে বসে তার জিকির শুনতে থাকে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ সব সময় অনেক মানুষকে মনে করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মহব্বতের কালিমা। কিসের কালিমা বলেন? পৃথিবীতে অনেক মানুষকে বলেন আমি তোমাকে ভালোবাসি, স্ত্রীকে বলেন আমি তোমাকে মহব্বত করি, সন্তানকে বলেন আমি তোমাকে ভালোবাসি, বন্ধুকে বলেন আমি তোমাকে ভালোবাসি। আর কোন বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, মহব্বতের শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ হলো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আমার হৃদয় কার মহব্বত? আল্লাহর মহব্বত। এজন্যই আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে তো অনেকেই বলেন, অনেক মানুষকে মহব্বতের কথা বলেন, সকলে জোরে বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলেন সকলে আল্লাহ আপনাকে মহব্বত করি। বলেন দেখি এই কথাটা কেউ বলেন আল্লাহকে। সারাদিন অনেককেই বলে আল্লাহ বন্ধু দোস্ত তোরে খুব মিস করতেছি, কিন্তু কেউ কি বলি আল্লাহ আপনাকে মহব্বত করি, আপনাকে মিস করতেছি। এই মুহূর্তে যদি আপনি আমার সামনে থাকতেন তাহলে আমি আপনার সাথে কথা বলতাম। যিনি আমার খালেক, যিনি আমার রব, যিনি আমাকে সব দিল, যিনি আমার সব দিল। এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি সবাই আমাকে দেখতে পারতেছেন। এই যে চোখ কার দেওয়া? যদি চোখটা না থাকতো তাহলে আমার কাছে মেয়ে বিবাহ দিত না। যদি আমার চেহারাটা সুন্দর না হতো আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিত না। যদি আমার হাত একটা ভাঙ্গা থাকতো আমি ভালো পরিবারে বিবাহ করতে পারতাম না, আমার ভালো একটা চাকরি হতো না। কিন্তু বলেন দেখি সকল মহব্বতের মূলে কার নাম? তিনি দয়া করে হাত দিয়েছেন, দয়া করে দিল দিয়েছেন, দয়া করে ব্রেন দিয়েছেন। আমি যখন 1 সপ্তাহ আগে পিজি হাসপাতালে গেলাম, আমি 2 চোখ দিয়ে দেখছি এক মুসলমান ভাই, সে প্রস্রাব করতে পারে না, তার পেটের এখান দিয়ে কাটছে, কেটে এখান দিয়ে একটা পাইপ ঢুকায়া ওই পাইপটা প্রস্রাবের রাস্তার সাথে জয়েন করে দিয়ে একটা থলি তার হাতে ধরাইয়া দিছে। সে যেখানে সেইখানে হাতে ওই থলিটা সাথে সাথে করে নিয়ে যায়। আমার কলিজাটা ছিঁড়ে গেছিল তার দেখার পর।
যে এই যদি হয় হালত, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কতটা ভালো রাখছে বলেন না আলহামদুলিল্লাহ। সে প্রস্রাব করতে পারে না, এখান দিয়ে একটা পাইপ ঢুকায় দিয়ে তার একটা থলি ধরায় দিছে। এই থলি নিয়ে সে যখন হাঁটে, মানুষের সামনে দিয়ে যখন হাঁটে, লজ্জায় চোখটা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে, সে শরমে কারোর সাথে কথা বলতে পারে না। আমি বললাম, ভাই আপনার এই অবস্থা কিভাবে? ওই ভাই বললো, হুজুর 2.5 বছর হয়ে গেল আমি প্রস্রাব করতে পারি না। এই থলিটা নিয়ে আমি 2.5 বছর যাবত হাঁটতেছি। আমার প্রস্রাবের রাস্তার সামনে কি যেন একটা হয়ে গেছে, আমি হাঁটতে প্রস্রাব করতে পারি না। এখন এই থলিটা নিয়ে হাঁটলেও তো মানুষের সামনে লজ্জা লাগে, তাই কখনো কখনো জামাটাকে উঠায়া এইভাবে এই দিকে আমি থলিটাকে রেখে মাঝে মাঝে রাস্তায় যাই। এবার একটু তার কথা চিন্তা করে বলুন, এর চাইতে আমরা সকলে খারাপ আছি না ভালো আছি? যদি ভালো থাকতে হয় চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভালো কে রাখছে? ভালো রাখার মালিক কে? আর শুধু আল্লাহর ভালোবাসা নিয়ে কথা হোক, কি বলেন? রবের মহব্বত নাই আমাদের অন্তরে। মা বোনরা যারা শুনতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। বলেন দেখি, মা বোন অনেকেই আছে, অনেক মা বোন আছে, অনেক বয়স হয়ে গেছে, বিবাহ হয় না, কিন্তু যেই মায়ের বিবাহ হয়েছে সে কতটা নিয়ামতের মধ্যে আছে। অনেক মা বোন আছে সন্তান হয় না, কিন্তু যেই মায়ের সন্তান হয়েছে, মা ডাক শুনতে পেরেছে, সে কতটা নিয়ামতের মধ্যে আছে। বিবাহ হওয়ার পর যার সন্তান হয় না, তাকে আশেপাশের মানুষ বিভিন্ন ভাবে লজ্জা দেয় কিনা বলেন? জোরে বলেন, লজ্জা দেয় কিনা? আটকুড়া বলে, আটকুড়া। অনেক দেশের অনেক নাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, কিন্তু যেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নামক নিয়ামত দিয়ে দিয়েছেন, ওই মার বোন কি পরিমাণ নিয়ামতের মধ্যে আছে। স্বামীর সংসার যে করতেছে সে কতটা নিয়ামতের মধ্যে আছে। কিন্তু আশ্চর্য আর দুঃখের বিষয় হলো, ওই মার বোন কখনো কখনো স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে বেয়াদবি করে, পরিবারের অনেকের সাথে বেয়াদবি করে, আল্লাহর হুকুম থেকেও গাফলতি করে। ঠিক কিনা বলেন? 80 থেকে 90% মা বোনরা নামাজ পড়ে না। আমাদের নামাজ হলো আল্লাহর মহব্বতের সবচেয়ে বড় সিঁড়ি। সুবহানাল্লাহ। নামাজ আমাদের জিন্দেগিতে নাই। তাই বলছিলাম, আল্লাহর রাসূল যখন মেরাজে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন জান্নাত বড় উর্বর, ওই জান্নাতে যদি বাড়ি বানাতে চায় আপনার উম্মত যেন বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে। বলবো তো ইনশাআল্লাহ ভাই? আচ্ছা, এই হলো গিয়ে কথা। তাহলে আমরা সর্বপ্রথম প্রশংসা করছিলাম কার? তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা সব বুঝছেন তো ভাই? প্রশংসা করছি আল্লাহ। আমার সময় কতক্ষণ আছে? চলুন। তাহলে মুসলমান ভাই, আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলেই মুমিন মুসলিম। মুমিন মুসলিম হিসাবে প্রশংসা আমার জবানে সবসময় হবে আল্লাহ, আর আমার তাসবিহ হবে বেশি বেশি। তাই তাসবিহর মধ্যে 3টা তাসবিহ আমরা পড়ছিলাম, সুবহানাল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ, বলেন না সকলে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি যদি এটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত যখন গভীর হয়ে যাবে, অনেক মুসলমান ভাই অনেক বিপদের মধ্যে আছেন, অনেক মা বোনরা অনেক রোগের মধ্যে আছে, গোপন গোপন রোগে আক্রান্ত আছে। অনেক মা বোনরা মাঝে মাঝে তাবিজ চায়, হুজুর একটু তাবিজ দেন, অনেক বড় বড় রোগের মধ্যে ভুগতেছি, অনেক বড় বড় সমস্যার মধ্যে ভুগতেছি। বলেন দেখি, অনেক বড় বড় মুসিবতের আজকে একটা তাবিজ আপনাদেরকে দিব কিনা বলেন? জোরে বলেন, দিব কিনা? মা বোনরা খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একটা মেয়ে আছে, তার নাম কি বলেন? মাশাআল্লাহ, নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ভাই বসেন না, বসেন না, পরবর্তী আলোচনা যারা আসবে তাদের জন্য পরিবেশটা সুন্দর করে দেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় মা বোন গভীরভাবে শুনেন। আজ আমাদের নারীদের চোখের সামনে হলো নায়িকাদের চিত্র, আমাদের নারীদের চোখের সামনে বিভিন্ন মডেলদের চিত্র থাকে।
কিন্তু মুসলমান নারীদের চোখের সামনে যেই মহিলারা থাকার দরকার ছিল তারা হলো আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরকম দামি মহিলা আর কোনোদিন আসবে না। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানের পারিবারিক শান্তিগুলোকে ভেঙে দিছে, মুসলমানের পরিবারের মধ্যে আগুন লাগায় দিছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলিম পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া লাগাবার জন্য যত উপকরণ দরকার সব উপকরণের ব্যবস্থা তারা করে দিছে। আজকে মা বোনদের দেমাগকে বিকৃত করে দিছে, মা বোনদের মেজাজকে বাঁকা করে দিছে। এর একমাত্র অনেকগুলো ষড়যন্ত্রের হাতিয়ারের একটা হলো টিভি। কি? টিভি, মোবাইল, এগুলো মা বোনদের চেহারাকে বিকৃত করে দিছে, দেমাগ বিকৃত করে দিছে। এবার শুনুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে ওনার চাইতে দামি মহিলা আর কেউ আছে কিনা একটু খেয়াল করেন। আপনি বলেন দেখি, আমাদের বাংলাদেশের যেই কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী ছিল, এই সাবেক প্রধানমন্ত্রীর নাম কি? যদি বলেন। শেখ হাসিনার বাবার নাম কি? শেখ মুজিবুর রহমান। তার মানে প্রধানমন্ত্রীর বাবা হলো শেখ মুজিবুর রহমান, উনি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কোনো এক সময়। তাহলে আমাদের একজন মহিলা যার বাপ হলো প্রধানমন্ত্রী। এর আগে আরেক বিরোধী দলীয় নেত্রী ছিলেন খালেদা জিয়া, ওনার স্বামীর নাম কি বলেন? তারেক জিয়াউর রহমান। তারেক জিয়া না, জিয়াউর রহমান। তাহলে আমাদের এক মহিলার স্বামী হলো রাষ্ট্রপতি, আর এক মহিলার বাবা হলো রাষ্ট্রপতি। এতেই তাদের এত গরম, এত ভাব, তাদের গরমে ভাবে ঠিক যায় না। ঠিক কিনা বলে? কিন্তু পক্ষান্তরে চিন্তা করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম কি বলেন? মনে কেউ বুঝেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহু আকবার বলবেন না? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার বাবার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার দুই সন্তান হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমার স্বামীকে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো যুবকদের সর্দার। উনি হলো এই পৃথিবীতে আল্লাহর কাফেরদের জন্য সিংহ স্বরূপ। এত মধ্যে মুজাহিদ সিংহ পুরুষ ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ফাতেমার দুই নানা, এক নানা হলো আবু বকর সিদ্দিক, আর এক নানা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এতক্ষণ পর্যন্ত আমি যাদের নাম বললাম এই সবাই ছিল রাষ্ট্রের প্রধান। আল্লাহু আকবার বলেন না? আম্মা জান ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, দুই সন্তান হাসান হুসাইন রাষ্ট্রের আমিরুল মুমিনিন, দুই নানা আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী, ওমর ফারুক রাষ্ট্রপতি, ওনার দুই বোন জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কোন মহিলা এরকম আসবে না যার খানদানের 6 জন পুরুষ 6 জনই প্রধানমন্ত্রী। ঠিক কিনা জোরে বলেন? এমন একজন মহিলার দাপট কেমন থাকার কথা ছিল, এমন এক মহিলার শক্তি কেমন থাকার কথা ছিল, এমন এক মহিলার ক্ষমতা দেখাবার পাওয়ার কেমন ছিল। কিন্তু তারপরেও এই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে নিজের কাজ নিজে করতেন। আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের যদি একটু পয়সা হয়, বড় লোকের ঘরে গেলে দেখবেন বড় লোকদের বউদের 3টা কাজের লোক। ঠিক কিনা বলেন? বউরে শান্তি দিতে দিতে কোন শান্তি দেয়, সারাদিন খালের মধ্যে বয়ে বয়ে খালি টিভি দেখে। ঠিক কিনা বলেন? মোবাইল 2টা দিছে, একটা দেখে চার্জ শেষ হয়ে যায়, আরেকটা ধরে ওইটা চার্জের মধ্যে ঢুকায়। ঠিক কিনা বলেন? টিভির মধ্যে বসেন না কেন ভাই? পরিবেশগুলোতে কথা বলতে পারতেছি না, আপনারা বসে পড়েন টুকটাক, এরপরে বক্তারা যেন ভালো করে কথা বলতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এতটা ক্ষমতাবান হওয়ার পরেও উনি কাজ করতে করতে ওনার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। কলস কোমরে নিতে নিতে এই কোমরের মধ্যে হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন
ফাতেমা, গতকালকে আমি শুনেছি তোমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা, তোমার আব্বাজানের কাছে শুনেছি কিছু গোলাম আসছে। গোলাম, একটা সময় গোলামের প্রচলন ছিল, এটা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। তুমি যাও তোমার আব্বার কাছে, তোমার এই কষ্টের কথা বলে একটা গোলাম নিয়ে আসো। কি নিয়ে আসো? গোলাম নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা লাজুক স্বভাবের ছিলেন, এতটা বিনয়ী ছিলেন, কোনদিন আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের দিকে তাকায়া কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের মা বোনরা কেমন? যদি মাছ একটু পচা আনছে, কিও বাজারে যাওয়ার পর চোখ কোন দিকে আসিল, ঠিক কিনা বলেন? যদি তেল আর সাবান আনতে দেরি হয়, কি গো মহব্বত কইনা গেছেনি, 3 দিন যাবত কইতেছি শুনো নাই, শুরুর খবর কই? অথচ একদিনের ঘটনা শুনেন, 3 দিন পর্যন্ত ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাবার নাই। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় কষ্টে কান্দে হাসান হুসাইন কান্না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান ফাতেমা বললেন, যাও দেখো বাইরে গিয়ে কিছু খাবার পাও কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু কোদাল নিয়ে বাইরে গেলেন, কোনো কাজ পায় কিনা। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কাজ যখন খুঁজে পায় নাই, শূন্য হাতে খালি পেট নিয়ে বিকালবেলা আম্মা জান ফাতেমার দরজার সামনে যখন আসলো, টোকা দিল দরজার মধ্যে। টোকা দেওয়ার পর যখন দরজা খুলে দিল, খুলে দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা মলিন। জিজ্ঞেস করলো, কি হয়েছে? আলী দুটো হাত এইভাবে দেখা দিয়ে বললেন, ফাতেমা, কিছুই আনতে পারলাম না। এমন জায়গায় আমাদের মা বোনরা হইলে ধৈর্য ধরতে পারতো না। ফাতেমা জোরে জোরে বললেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। শব্দটা বলেন বরকত হিসাবে ফাতেমার কথা। ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। ফাতেমা বলতেছেন, আলী, যদি কিছু পাই খাইলাম, শুকর আদায় করলাম, যদি কিছু না থাকে সবর করলাম, আল্লাহর প্রতি ধৈর্য ধরলাম, আল্লাহ আমাদেরকে বরকত বাড়ায় দিবেন। এখন তোমার চেহারাটা মলিন, তুমি হাসি দিয়ে যদি ঘরে না আসো, তোমাকে ঘরে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। হাসি দিয়ে ঘরে ঢুকবা, হাসি, তোমার এই মলিন চেহারা ঘরে তুমি ঢুকতে পারবে না। এবার আমাদের বলেন, এখান থেকে মা বোনদের শিকার আছে কিনা নাই? ঠিক এই ঘটনায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে গেলেন। হুজুর চলে আসেন, আলোচনা শেষ করতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখছেন তার মেয়ে আসছে, কিন্তু এতটা লাজুক স্বভাবের, এতটা বিনয়ী, এতটা লজ্জা নিয়ে তিনি চলেন, লজ্জাবতী নারী। চুপচাপ রাসূলের সামনে অনেক মানুষ দেখে এক জায়গায় জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিছু বলতে পারলেন না। লজ্জার কারণে, সম্মানের কারণে তিনি বাড়িতে চলে আসলেন। রাসূল এই দৃশ্যটা দেখলেন, দেখার পর পরের দিন বিকালবেলা রাসূলের সরাসরি ফাতেমার কাছে চলে আসলেন। বললেন, আম্মা, তুমি গতকালকে কেন গিয়েছিলে আমার কাছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুপচাপ, বাবার কাছে বলার সাহস পাইতেছে না যে আমার একটা গোলাম দরকার। চিন্তা করেন কত আত্মমর্যাদা। তিনি যখন কিছু বলছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে ফাতেমা যেতে চাই নাই, আমি ফাতেমাকে আপনার কাছে পাঠিয়েছিলাম। সবকিছু বললেন যে এই কারণ, কাজ করতে কষ্ট হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ফাতেমা, তুমি কি গোলাম নিবা না গোলামের চাইতে আরো বেটার কিছু নিবা? সুবহানাল্লাহ। তোমাকে কি গোলাম দিব নাকি এর চাইতে আরো ভালো কিছু দিব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার গোলামের দরকার নাই, তার চাইতে ভালো কিছু দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি যদি আজকে গোলাম ব্যবহার করো, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে সব নারীরা দলিল দিবে নবীর মেয়ে ফাতেমা গোলাম ব্যবহার করছে। ঠিক কিনা বলেন? সব নারীরা এটাকে উসিলা হিসাবে নিব। নবীর মেয়ে ফাতেমার কাজের লোক ছিল, আমাদেরও কাজের লোক লাগবো। জামাইরে দইরা বাইন্দা পিড়ে হইলো কাজের লোকের ব্যবস্থা করতে কইব। কিন্তু রাসূল বলেন, শোনো,
তোমার জন্য গোলামের প্রয়োজন নাই। আমি রাসূল তোমাকে বলছি, আমি বাপ তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজের পর পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। কতবার? আলহামদুলিল্লাহ 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 33 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? কতবার? 34 বার। 33 33 34। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে আরেকবার পড়বা। তাহলে মোট কয়বার হইল? 6 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 5 বার। রাতে শোয়ার আগে একবার। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এই আমলগুলো করতে পারো তাহলে জীবনে কোনোদিন তোমার গোলামের প্রয়োজন হবে না। 3 মাস থেকে 4 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নারীদের মজলিসে তিনি বলেছেন, আমার আব্বা জানের কাছ থেকে এই আমল শিখার পর আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ শক্তি, এই পরিমাণ বরকত, এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমি 4 জন মহিলার কাজ করেও ক্লান্ত হই না। আল্লাহু আকবার। 4 জন নারীর কাজ আমি একা করতে পারি। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির এবং মুহাদ্দিসরা লেখেন, যদি কোনো নারী এবং পুরুষ সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো যদি নিয়মিত করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন অথবা 4 মাসের মধ্যেই ওই নারী এবং পুরুষের শরীরের মধ্যে বরকত দান করবেন, নিয়ামত দান করবেন, সুস্থতার জিন্দেগি আল্লাহ তাকে নসিব করবেন। গোপন গোপন রোগ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা চাইছিলাম যে ধনী হওয়ার একটা আমল বলতে চাইছিলাম। হুজুর যেহেতু চলে আসে, তো যতটুকু বলবো বক্তা এসে বসে, ধনী হওয়ার আশা আছে কিনা? অবৈধ ভাবে না বৈধ ভাবে? চুরি করে, ডাকাতি করে, কিভাবে? বৈধতার সাথে। আমাদের জিন্দেগির অনেকের জীবনে অনেক কিছুর প্রয়োজন পড়ে, অনেকের জীবনে অনেক কিছুর দরকার হয়, কিন্তু দুনিয়ার জীবনে আমাদের সকলেরই টাকা পয়সার দরকার আছে কিনা নাই? আমাকে যদি একটু জোরে সোরে উত্তর দেন, টাকা পয়সার দরকার আছে কিনা? জোরে বললে বলবো আপনারা ঠিক আছেন, আমি আসতে বললো আপনারা জোরে বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবে বসে আছেন, ইতিমধ্যে একজন গরীব সাহাবী দরজা দিয়ে ঢুকছে। আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, যুবক ভাই অনেকে আছেন বিদেশের কাগজ জমা দিয়ে আছেন, অনেকে অনেক ধরনের কাজ করতেছেন, কিন্তু কাজের মধ্যে বরকত হচ্ছে না। অনেকেই বিদেশে কাগজ জমা দিয়ে আছেন, বিদেশের কাগজটা রাস্তাটা ক্লিয়ার হইতেছে না। অনেকে অনেক দিন যাবত রিজিক শূন্যতায় ভুগতেছেন, গরিবী হালতের মধ্যে আছেন। আপনাদের সকলের পায়ে ধরে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছিলেন, একজন দরিদ্র সাহাবী, গরীব সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাকির। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম দরিদ্র, আমি হলাম গরীব, আমি হলাম অসহায়, আমার এই জীবনের পরিবর্তন কিভাবে আসতে পারে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার কাছে আসছি। প্রশ্নটা সকলে বুঝছেন কিনা? প্রশ্ন সকলে বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই দরিদ্র সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শোনো, আমি তোমাকে 1 নম্বরে প্রথম যে নসিহত করব। এবার রাসূল তাবিজ দিতেছে। কি দিতেছে বলেন দেখি? রাসূল কি তাবিজ গলায় ঝুলায় দিতেছে না আমল শিখায় দিতেছে? বর্তমান মসজিদের মধ্যে ইমাম সাহেবদের সামনে গিয়ে বসে তাবিজ দেন, তাবিজ দেন, তাবিজ দেন, গলার মধ্যে একটা কালো কাইতন পরায় দেয়। তাবিজ আসলে না দিয়ে তাবিজ যদি শিখিয়ে দেওয়া হয়, এটা বেশি ফায়দা হয়। রাসূল এবার সেই সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী, আমি তোমাকে প্রথম নসিহত করছি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকভাবে তুমি এবং তোমার পরিবারের সকলে আদায় করবা, ঠিক কিনা? তাহলে প্রথম শর্ত জোরে বলেন কি? প্রথম শর্ত কি? রিজিকের অভাব দূর করার জন্য প্রথম শর্ত। শুধু কি নিজে না, পরিবার সহ? রাসূল বলছেন তুমি এবং তোমার পরিবার সকলে একসাথে 5 ওয়াক্ত নামাজ। প্রথম কাজ
2 নাম্বার হলো তুমি একটা হালাল রিজিকের সাথে চলবা, মানে যে কোনো একটা কাজ তুমি করবা। বুঝতে পারছেন কিনা ভাই? একটা কাজ তুমি করবা, আর হলো হালাল রিজিকের সাথে একটা কাজ তুমি বেছে নিবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর তুমি যেই কাজটা করবা ওই কাজটা করার সময় মনে মনে একটা জিকির করবা, সুবহানাল্লাহ। তাসবিহ বলবো। তুমি প্রথমে 5 ওয়াক্ত নামাজের সাথে আর একটা কাজের সাথে যখন কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে ধীরে ধীরে মনে মনে, ধীরে ধীরে মনে মনে, ধীরে ধীরে মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই কিন্তু। এই আমলের 3টা হাদিস আছে। এক জায়গায় হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর এক হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল যখন বেশি মুসিবতে পড়ে যেতেন, বড় বড় কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, তখন রাসূল এই তাসবিহটাকে ঘুরিয়ে পড়তেন, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আর স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন বলেন দেখি ওইগুলো থেকে জোরে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ, আপনার প্রশংসা। কার প্রশংসা? অর্থটা যদি বুঝে বুঝে পড়েন দিলের মধ্যে অনুভব হবে, আর অর্থ বুঝে পড়লে ফায়দা বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা। ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র। অর্থ কি ভাই? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? জোরে বলেন কে পবিত্র? জোরে বলেন কে পবিত্র? আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যখন আল্লাহকে পবিত্র বলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। কোন ব্যক্তি যখন আল্লাহকে পবিত্র বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? জবানে বলা উচিত সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পবিত্র, আমি বললেও আপনি পবিত্র, আমি না বললেও পবিত্র, আমার আগেও আপনি পবিত্র, আমার পরেও আপনি পবিত্র। পৃথিবী যখন ছিল না তখনও আপনি পবিত্র, যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে তখনও আল্লাহ আপনি পবিত্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রশংসা আপনার, সকল প্রশংসা আপনার। আমাকে বানানোর জন্য প্রশংসা আপনার, আমাকে চোখ দেওয়ার জন্য প্রশংসা আপনার, আমার হাত ঠিক রাখার জন্য প্রশংসা আপনার, আমি কানে শুনতে পারতেছি এই শোনার জন্য প্রশংসা কার? আমার প্রস্রাব ক্লিয়ার, প্রশংসা আপনার, আমার পায়খানা ক্লিয়ার, প্রশংসা আপনার, রাতের বেলা শুইলে আমার ঘুম আসে, প্রশংসা আপনার, আমার সকালবেলা সুস্থতার সাথে ঘুম থেকে আল্লাহ আপনি উঠানোর জন্য প্রশংসা আপনার। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহ। আর আল্লাহ কি? পবিত্র। আল্লাহ কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দের অর্থ কি? আল্লাহু আকবার বলেন। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন সাহেবের কানে আঙ্গুল ঢুকিয়ে আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন তুই বল আমি আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। মাকলুক ছোট, চেয়ার ছোট, ক্ষমতা ছোট, রাজত্ব ছোট, প্রধানমন্ত্রিত্ব ছোট, কে বড়? আল্লাহ বড়। যে বেশি বেশি আল্লাহকে বড় বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দেবে। এবার সেই সাহাবীকে বলল, সাহাবী শোনো, 5 ওয়াক্ত নামাজ তুমি এবং তোমার পরিবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মনে মনে ধীরে ধীরে তোমার জিকির, একটা হালাল কাজ তুমি জোগাড় করো, যেই হালাল কাজের সাথে তুমি থাকবা, এই কাজের ফাঁকে ফাঁকে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বা। ওই সাহাবী বাসায় চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী শোনো, আমাদের দারিদ্রতা চলে যাবে, আল্লাহর রাসূল আমাদেরকে আমল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী গিয়ে সেই স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী তুমি শোনো, আল্লাহর রাসূলকে আমাদের গরিবের কথা, গরিবী হালতের কথা বলার পর, যুবক ভাই যাদের কাজ তারা একটু মনোযোগ সহকারে শোনেন। ওই সাহাবী বলতেছেন, বিবি রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন, আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে,
আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। ওই সাহাবী তখন বলতেছে, বিবি তখন লাউ কাটে, তখন বলে সুবহানাল্লাহি বিহামদিহি। সন্তান যখন আমল করে, সন্তানও করে সুবহানাল্লাহি বিহামদিহি। বিবি যখন ঘরের কাজকর্ম করে, বিছানা ঝাড়ু দেয়, কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকল কাজে স্ত্রীও করে সুবহানাল্লাহি বিহামদিহি। আর ওই সাহাবী কাঠ কাটতেন, কাঠ জঙ্গলের মধ্যে, কাঠের মধ্যে যখন কোপ দেয়, কি বলে? যখন মাথার মধ্যে নেয়, কি বলে? যখন বাজারে বিক্রি করতে যায়, কি বলে? তার সব সময় জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 বছর পর, কত বছর পর? 2 বছর পর ওই সাহাবী রাসূলের কাছে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেক মিনিট ভাই, এক মিনিট। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযকুর যালিকাল ইয়াউম, মনে করেন ওই দিনের কথা। 2 বছর আগে আমি আপনার কাছে আসছিলাম, আয়েশা, আমি আমার দরিদ্রতার কথা আপনাকে বলেছিলাম, আপনি আমাকে আমল শিখিয়ে দিয়েছিলেন। এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা ধনী বানিয়েছেন। ধনী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপরে যাকাত ফরজ করে দিয়েছে। এই যে আমার যাকাতের সম্পদ আপনার কাছে দিলাম, রাসূল যাকে মন চায় তাকে দিয়ে দেন। কিছুক্ষণ পর এক সাহাবী জিজ্ঞেস করতেছে, একটু বাইরে নিয়ে, কি রে ভাই, তোমার জীবনে এমন কি ঘটলো, তুমি বড়লোক হয়ে গেলাম? ওই সাহাবী বলতেছে, কেন বড়লোক হবো না? শোনো ঘটনা। আমি যখন কাঠটা কেটে মাথার মধ্যে নিয়ে বাজারে যাই, মানুষ আমার কাঠ নেওয়ার জন্য টানাটানি করে, ডবল দাম দিয়ে নিবে, ডবল দাম। কিন্তু আমি জানতাম না কি ঘটনা। একদিন এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই, আমার মাথার এই অল্প কয়েকটা কাঠ নেওয়ার জন্য তোমরা কারাকারি করো কেন? বলতেছে, অন্য 10 জনের কাছ থেকে কাঠ নিলে যদি 1 মাস রান্না করতে পারি, তোমার মাথার কাঠ নিলে 6 মাস পর্যন্ত রান্না করতে পারি। তোমার কাঠে এত বরকত, তোমার রিজিকে এই পরিমাণ বরকত, এই জন্য বেশি দাম নিতে পারে নেই। এবার বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে বলতেছে, ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদাত তাসবিহ ওয়া ইয়ারযুকুল মালাইকাতু বিহাদাত তাসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করে এই তাসবিহর বিনিময়ে। সুবহানাল্লাহ। পাখি যখন সকালে ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহি বিহামদিহি। মাছ যখন সাগরে চলে, সুবহানাল্লাহি বিহামদিহি। কুকুর যখন রাস্তায় চলে, সুবহানাল্লাহি বিহামদিহি। এই তাসবিহর বিনিময়ে আল্লাহ তাআলা সকল মাখলুককে রিজিক দান করেন। পড়ব তো ইনশাআল্লাহ? কারা কারা পড়ব এই তাসবিহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছে, আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। বলেন না আমিন। আল্লাহ আগে আমারে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আল্লাহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।